আসসালামু আলাইকুম। এখন থেকে আপনারা চাইলে একটি ফ্রেমের মধ্যে 100টিরও বেশি ছবি অ্যাড করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল প্রসেসটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। প্রথমে আমি অ্যাপসটির কাজ দেখিয়ে দিই, একদম শেষে করে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করবেন। অ্যাপসটিকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন। প্রথমবার এখানে ওপেন করলে আপনাদের পারমিশন দিতে হবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে আপনাদের গ্যালারিটা লোডিং হতে। গ্যালারি সম্পূর্ণ লোড হওয়ার পর আপনাদের ফোনের মধ্যে যতগুলো ছবি রয়েছে সবগুলো ছবি এখানে কিন্তু শো করবে। তো আপনারা যে ছবিগুলো অ্যাড করতে যাচ্ছেন সেই ছবিগুলো এখান থেকে একটি একটি করে ক্লিক করে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটি একটি করে আমি প্রায় এখান থেকে 100টিরও বেশি ছবি এখান থেকে অ্যাড করে নিব। আমি কিন্তু এখানে অলরেডি 100টি ছবি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে 100টিরও বেশি ছবি এখানে অ্যাড করতে পারেন। আমি এখান থেকে 100টি ছবি রেখে উপরে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর এখানে বেশ কিছুক্ষণ ছবিগুলা লোড নেবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি লাভ শেপ আকারে আমার ফ্রেম তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো সবগুলো এইচডিতে রয়েছে। এখানে আপনারা চাইলে আপনাদের মনের মতো শেপ অ্যাড করতে পারেন। এখানে শেপ অ্যাড করার জন্য শেপ একটি অপশন রয়েছে, সেই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শেপ কালেকশন রয়েছে, শেপ কালেকশনের উপর ক্লিক করে দিবেন। করার পর এখানে অসংখ্য ফ্রেম রয়েছে। সি অলে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এখানে অসংখ্য ফ্রেম সবগুলো একসাথে শো করবে। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার যে শেপটা রয়েছে সেই শেপটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো শেপটা নেওয়ার পর আমার এখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপ চলে এসেছে। তো এখানে আমি টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর এখানে বেশ কয়েকটি সেটিংস রয়েছে। তার পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে। তো অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনাদের যে অ্যাকুরেসি লেভেল নিচে দেখতে পাচ্ছেন অ্যাকুরেসি লেভেল রয়েছে, সেই লেভেলটি যদি আমরা কমিয়ে দিই পাশের ফ্রেমে যে ছোটো ছবিগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যাবে। আপনাদের ছবি অনুযায়ী আপনাদের যতটুকু ফ্রেম প্রয়োজন হয় সাইজ অনুযায়ী এই অ্যাকুরেসি লেভেলটা রাখতে হবে। আপনারা চাইলে এখানে 1-এ রাখতে পারেন। এরপরে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ অফ ফটো। আপনাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটার সাইজ কতটুকু রাখবেন। আপনাদের ছবি একটি ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করার জন্য যতটুকু সাইজ প্রয়োজন সেই সাইজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, আমি এখান থেকে 100টি ছবির জন্য এই সাইজটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্পেস বিটুইন ফটো, অর্থাৎ ফটোর মাঝখানে যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা কতটুকু গ্যাপের মধ্যে থাকবে সেটা কিন্তু এটার মাধ্যমে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে আবার 100টি ছবির জন্য যে সাইজটা রয়েছে সেই সাইজটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি টিক মার্ক করে দিব। অ্যাডজাস্টের পাশে আপনারা এডিট অপশান দেখতে পাচ্ছেন। এডিট অপশানে যাওয়ার আগে আমরা অ্যাডজাস্টে গিয়ে আমাদের ছবির সাইজটাকে বড় করে নেব, কারণ এডিটের মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর জন্য। তো আমি সাইজটা এখান থেকে বাড়িয়ে নিলাম। এরপর আমরা এডিট অপশানে ক্লিক করব। সাপোজ টু এখান থেকে এই ছবিটা আমি যদি পরিবর্তন করে উপরের কর্নারে নিয়ে যেতে চাই, তাইলে আমি যে ছবিটি পরিবর্তন করতে চাচ্ছি সেই ছবির উপর ক্লিক করব। দেন এখানে সোয়াইপ অপশান দেখতে পাচ্ছেন, সোয়াইপ অপশানে ক্লিক করে যেখানে পরিবর্তন করতে চাচ্ছি যার সাথে তাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অদল বদল হয়ে গেল। এখানে আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর এরপরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ একটি অপশান রয়েছে। তো চেঞ্জ মানে হচ্ছে আপনি যে ছবিটা এখান থেকে রয়েছে সেই ছবিটা পরিবর্তন করবেন। তো যে ছবিটা পরিবর্তন করবেন সেটা সিলেক্ট করবেন। এরপর চেঞ্জ অপশানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা আবারও শো হবে। দেন এখান থেকে সিলেক্ট করে টিক মার্ক করে দিলেই কিন্তু ছবিটা পরিবর্তন হয়ে যাবে। এর পাশে মোর অপশানে আপনারা যখন যাবেন তখন এখান থেকে বেশ কয়েকটি অপশান দেখতে পারবেন। প্রথমে রয়েছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই অপশানগুলো চলে আসবে। এখান থেকে কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে আপনাদের পছন্দ মতো কালার কিন্তু এখান থেকে সেট করতে পারেন। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে সেট করবেন। আমি এখান থেকে হোয়াইটে রেখে টিক মার্ক করে দিচ্ছি। এর পাশে রয়েছে লেআউট। লেআউটে যখন ক্লিক করবেন সোশ্যাল মিডিয়ার যে আপনার সাইজগুলো রয়েছে সবগুলো সাইজ কিন্তু এখানে শো করবে। ওকে,
এরপরে যে অপশনটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। মুভ অপশানে যখন ক্লিক করবেন তখন এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনারা চিহ্নটা পিঞ্চ ইন পিঞ্চ আউট করে পাশের যে লেআউট রয়েছে বা পাশের যে বর্ডার রয়েছে সেই বর্ডারটা কিন্তু ছোটো বড়ো করতে পারেন। ঠিক এভাবে পিঞ্চ আউট এবং পিঞ্চ ইন করে করে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে আপনারা যদি কোনো প্রকারের টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে টেক্সট অপশানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু টেক্সট এখানে অ্যাড করে নিতে পারেন। ছবিটি সেভ করার পূর্বে আমরা পুনরায় আমাদের যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ ফটো সাইজ বাড়িয়ে কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। এরপর এখানে টিকমার্ক করব। সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা সেভ করার জন্য উপরের কর্নারে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। দেন অনেকগুলা এখানে রেশিও পাবেন। আপনারা এখান থেকে হাই নামে যে অপশনটি রয়েছে মিডলে সেই হাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ছবিটি রয়েছে সেই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো চলুন এবার জেনে আসা যাক কীভাবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো তার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ডাউনলোড নামের একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি জিমেল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন। একটু পরে আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটি ডাউনলোড হতে শুরু করবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে প্যাকেজ ইনস্টলার অপশানে ক্লিক করলে এখান থেকে পারমিশন দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন।